বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থ বাণিজ্য সংবাদের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অর্থ বাণিজ্য সংবাদ থেকে আমরা নিয়মিতই দেশ এবং দেশের বিভিন্ন সমস্যা, সুবিধা অসুবিধা, মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছি যে সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন স্বার্থন্বেষী মহল, বিভিন্ন চাঁদাবাজ এবং বিভিন্ন ষড়যন্ত্রী মহল ভোটার আইডি কার্ড, নির্বাচনের পূর্বে যেভাবে ভোটার আইডি কার্ড বেহেস্তের কথা বলে বেহেস্তের টিকিট হিসাবে ভোটার আইডি কার্ড সংগ্রহ করেছিল, তারা আবার আজকে সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরে কিছু লোকজন আমাদের তারা বিভিন্ন সময় বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে যে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলছি যে এটা কিন্তু একটা সফটওয়্যার এবং এটা কারোর দানে বা কারোর সহায়তা আপনাকে হবে না। এটা সরকার যেহেতু এটা হাতে নিয়েছে এবং সরকার এটা ডিস্ট্রিবিউট করবে, সুতরাং সরকারের পক্ষ থেকে যত কর্তৃপক্ষের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে এবং এটা সফটওয়্যারে সংরক্ষিত, ডাটাবেজে সংরক্ষিত হবে। এরপর আপনার নামে ভোটার আইডি কার্ড, ফ্যামিলি কার্ড ইস্যু হবে এবং অটোমেটিকই আপনার বিকাশ নাম্বার হোক, নগদ নাম্বার হোক বা আপনার অন্য কোনো চ্যানেল হোক, তাকে আপনাকে এই অর্থ প্রদান করা হবে। কারোর এই জাতীয় আপনার এই প্রতারণায় আপনি প্রতারিত না হয়ে আপনি সরকারের বিভিন্ন উইংসের দিকে আপনি লক্ষ্য করুন এবং তাদের সহযোগিতা গ্রহণ করুন। কোনো প্রতারকের ফাঁদে আপনি পা দেবেন না। আরেকটি কথা বলতে চাই যে আরেকটি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আরেকটি ষড়যন্ত্র করা হচ্ছে যে আজকে সরকার ব্যাংকের থেকে লোন নিচ্ছে। আরে ভাই, 17 বছর এদেশের ব্যাংককে খালি করে দেওয়া হয়েছে সব সুপরিকল্পিতভাবে, হাজার হাজার কোটি টাকা নিয়ে। অস্ট্রেলিয়া, আপনার কানাডাতে বেগমপাড়া তৈরি করা হয়েছে, লন্ডনে বড় বড় অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কেনা হয়েছে, ইউএসএ সমস্ত পেট্রোল পাম্পের অধিকাংশ পেট্রোল পাম্পের মালিক এই দুর্নীতিবাজরা হয়েছে। আর বিগত 9 মাসও 18 মাস যে একটা 24 পরবর্তী সরকার ছিল, যাদের জুলাই যোদ্ধা সরকার বলা হয়, তারা এসেও কিন্তু এই দেশের মানুষের প্রতি কোনো মায়া মমতা দেখাই নাই। তারা এই অর্থনীতিকে আবার কুঠারাঘাত করতে একটু দ্বিধাবোধ করে নাই। কথা আছে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে অসংখ্য লোক আজকে দেশে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে। সেই অবস্থায় আজকে দেশনায়ক তারেক রহমান বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন 2/3 মানুষের ভোটের অধিকার নিয়ে। মানুষ ভোট দিয়েছে, ভালোবেসে জিয়া পরিবারকে ভোট দিয়েছে। আজকে সেই ভোট থেকে আজকে আপনারা ওনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তো উনি এইখান থেকে যে লোন নিচ্ছে, আপনারা সেই কোশ্চেন উঠাবেন এই লোন নিয়ে উনি কোথায় সম্পদ করেছে বা বিএনপির মন্ত্রী এমপিরা কোথায় কোনো সম্পদ করেছে কিনা, তা লুটপাট করছে কিনা, আর প্রমাণ দেখান। আর যদি লুটপাট না করে ব্যাংকে টাকা পড়ে থাকলে ব্যাংকে কোনো লাভ হবে না। এই টাকা যদি একদম রুট লেভেলে আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পান দোকানদারের কাছে যায়, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের হাতে পৌঁছায়, তাহলে এই টাকাটা ঘুরে কৃষক, শ্রমিক, দিনমজুর সবার কাছে রোলিং হবে এবং এই টাকাটা মুভমেন্ট যত বাড়বে এতই দেশের অর্থনীতিতে যোগ হবে এবং অতি অল্প সময়ের মধ্যে আপনি এই দেশটা হয়ে যাবে অর্থনীতির একটি বিশাল শক্তিশালী অর্থনীতি বলয় তো গড়ে উঠবে এবং এই দেশের অবস্থার পরিবর্তন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ষড়যন্ত্রকারী যেন আর এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, এই দেশকে যেন পিছনে ফেলতে না পারে, এই দেশের সম্পদ যেন লুণ্ঠনকারীরা আর লুটতে না পারে, সেই জন্য আজকে আমাদের সাধারণ মানুষকে জাগতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যেভাবে আপনারা গত নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদেরকে শিক্ষা দিয়েছেন ভোটের মাধ্যমে, আগামী দিনে সচেতন থেকে এই আগামী দিনে তারেক রহমান সাহেবের বিভিন্ন কর্মকাণ্ডে, এই পজিটিভ কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে এই দেশকে
অর্থনীতির চরম শিখরে পৌঁছানোই আপনার হবে ইমানি দায়িত্ব। সকলকে ধন্যবাদ। আপনারা যদি এই কথাগুলো আপনাদের এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনার শেয়ার এবং ফলোর মাধ্যমে এটা পৌঁছিয়ে দিবেন, যাতে করে এই দেশের অবহেলিত মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।